ঘটনার পরের পরিস্থিতি নিয়ে যদি বলি, আমরা আসলে এই ধরনের কোনো কেউ মিসিং যাওয়ার ঘটনা বা নিরাপত্তাজনিত ঘটনা এগুলোর সাথে খুব বেশি আমাদের সাথে হয় না। প্রথম যখন আমরা এই ধরনের একটা ঘটনা জানতে পারি, আমরা আসলে সবাই বেশ স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, চিন্তিত হয়ে গিয়েছিলাম। এবং তারপর যখন আস্তে আস্তে ঘটনাটা ডিটেলস আসা শুরু করে এবং আমরা জানতে পারি বৃষ্টি আর লিমন আর আমাদের মাঝে নেই, সেই ঘটনাটা আসলে সেই মুহূর্তের অনুভূতিটা বলে বোঝানোর মতো না। এটা আমাদের কল্পনারও বাইরে ছিল। সুতরাং এখনো আমরা এটা থেকে যে খুব বেশি গেট ওভার করেছি সেটা না। বাংলাদেশি স্টুডেন্ট কমিউনিটি এখনো এখানে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে আমরা যারা আছি, স্পেসিফিক্যালি গ্র্যাড স্টুডেন্ট, আমরা বেশ ডিস্টার্বড, আমরা বেশ এখনো ব্যাপারটা নিয়ে চিন্তিত। লিমনের সেই মারা যাওয়ার নিউজটার পর থেকে আমরা যেসব ইউনিভার্সিটির সাথে যেসব ইন্টারাকশন, এম্বাসির সাথে যেসব ইন্টারাকশন বা ল এনফোর্সমেন্টের সাথে যেসব ইন্টারাকশন, আমি আসলে সবাইকে খুবই ধন্যবাদ দিব যে তারা তাদের যতটুকু করা সম্ভব তারা অনেক ক্ষেত্রে আমাদের এক্সপেকটেশনের চেয়েও বাইরে গিয়ে করেছে। এই ঘটনা কাইন্ড অফ আমাদের জন্য একটা ওয়েক আপ কল। এখন আমাদের নিরাপত্তা নিয়ে আমাদের চিন্তিত হওয়ার সময় এসেছে। বাংলাদেশি স্টুডেন্ট আছেন এবং ওভারঅল যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছেন ইউএসএ তে বিভিন্ন দেশে যারা পড়াশোনা করছেন, আমি সবাইকে বলবো যে এগুলার ক্ষেত্রে সেকেন্ড থট যত কমানো যায় তত ভালো। আপনার যদি মনে হয় আপনার শারীরিক কোনো দুর্বলতা কাজ করছে, অ্যাম্বুলেন্স কল করতে ভয় পাবেন না। আপনার যদি মনে হয় আপনার নিরাপত্তার কোনো থ্রেট আছে আপনার আশেপাশে, আমরা যেন ওয়েট না করে সাথে সাথে প্রয়োজনীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি।